সালাম আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সাইপ্রাস থেকে বলছি। আমার নাম জুনায়েদ। আমি বর্তমানে আছি লিমাসলের কোরিয়ান বিচে। এটা একদম কর্নারে পড়ছে একটাতে। তো আজকে এখানে আসছিলাম ঘোরার জন্য। ভাবলাম একটা ভিডিও করি। সো ভিডিওটা হলো রিলেটেড যে আসার পরে কি কি খরচ হয় বা কি মানে কত টাকা কোথায় কি পারপাসে খরচ হয় সেই রিলেটেড। ভিডিওটা করার কারণ হলো যে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আমার 2000 ইউরো আনা পসিবল হচ্ছে না বা আমি টিউশন ফিস সহ 2000 ইউরো আনতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে আমার কি কোনো সমস্যা হবে কিনা? ফার্স্ট অফ অল কথা হলো যে যদি আপনি শুধু 2000 ইউরো আনেন এবং এটার মধ্যে যদি আপনার টিউশন ফিস ইনক্লুডেড থাকে 2000, তখন আপনার অনেক বড় সমস্যা হতে পারে। কি সমস্যা সেটা আমি পরে বলতেছি। বাট আপনি যদি টিউশন ফিস ছাড়া 2000 আনেন, দ্যাটস পারফেক্ট। আর যদি টিউশন ফিস ছাড়া 2000 থেকে কম আনেন, তখন আপনাকে অনেক স্ট্রাগল করতে হতে পারে। কেন কি বিস্তারিত আজকে আলোচনা করব, কোথায় কি খরচ হয়। হ্যাঁ, তো সর্বপ্রথম যে জিনিসটা আমাকে আসার পরে আমাকে কলেজে রেজিস্ট্রেশন করতে হবে। তো তখনই আমাকে আমার টিউশন ফিসের ডিউটা দিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল আমি যদি আমারটাই বলি, আমার প্রায় 1300 ইউরোর মতো ডিউ ছিল। সো আমি আসার পরে সেটা কলেজের সাথে সাথে দিয়ে দিতে হয়েছে। আমি যখন রেজিস্ট্রেশন করতে গেছি, এই ডিউ ছাড়া আপনার হবে না। তো যারা বলতেছেন যে আমি শুধু 2000 ইউরো নিয়ে আসবো, কথার কথা আপনি 2000 ইউরো আনেন এবং আপনার যদি 500 বা 1000 ডিউ থাকে, আপনার সেটা চলে যাবে। 500 হোক বা 1000 সেটা চলে যাবে এবং পরবর্তীতে আপনার হাতে শুধু ওই 1000 বা 1500 ইউরো থাকবে। তো ফিলিপস ইউনিভার্সিটি বা সিজিএ কলেজ হলে আপনাকে প্রায় 1000 ইউরো বা 850 ইউরোর মতো ব্যাংকে ডিপোজিট রাখতে হবে, যেটা আপনি মাইগ্রেশন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত উঠাতে পারবেন না, উইথড্র করতে পারবেন না। সো মাইগ্রেশন কমপ্লিট হইতে দেখা যায় অলমোস্ট 2 থেকে 3 মাস লেগে যায়। আফটার রেজিস্ট্রেশন আপনার রেজিস্ট্রেশন করতে যদি আবার টাইম লাগে, তো আপনার আবার আরো বেশি সময় লাগতে পারে। অনেকের দেখা যায় যে 2-3 মাসের বেশি সময় লেগে যায়। তো এটার কারণ হলো অনেকে ডকুমেন্টস রেডি করতে পারে না, যেমন হাউস এগ্রিমেন্ট বা ব্যাংক স্টেটমেন্ট, এগুলো প্রপার টাইমে রেডি করতে পারে না। আবার অনেকের এর কম সময়ের মধ্যেও হয়ে যায়। বাট হ্যাঁ, 2-3 মাস আপনাকে ওই 1000 টাকা বা ওই 850 ইউরো আপনি আর ওখান থেকে উইথড্র করতে পারছেন। তো দেখা যাচ্ছে আপনি টিউশন ফিস দিয়ে দিলেন 500 ইউরো, আপনার ওখানে 1000 টাকা লক, আপনার হাতে আছে 500 ইউরো। 500 ইউরো দেখে আপনি 1 মাস সার্ভাইভ করতে পারবেন বা 2 মাস বা 3 মাস সার্ভাইভ করতে পারবেন? দ্য অ্যান্সার ইজ নো, ইটস নট পসিবল। বিকজ আসার পরে নট অনলি যে আপনার শুধু এই দুইটা খরচ এরকম না। যেমন আমি আসার আগে আমার বাসার 1 মাসের ডিপোজিট এবং 1 মাসের রেন্ট দিয়ে আসছি 200 ইউরো, 200 ইউরো, 400 ইউরো। সো দেখা যাচ্ছে যে আচ্ছা ওটা যদি আমি বাদও ধরি, আমার ওই 2000 ইউরোর মধ্যে, তাও কিন্তু আমার হাতে যদি 500 ইউরো থাকে, আসার পরে আমাকে হাউস এগ্রিমেন্ট ম্যানেজ করতে হয়েছে। আমার নিকোশিয়া আপ ডাউন করতে আমার প্রায় 12 ইউরো খরচ হয়ে গেছে। কারো কারো দেখা যায় কপাল খারাপ থাকে, সো তাকে আবারও যেতে হয়। তো ওই যদি ডাবল খরচ হয়, তখন দেখা যায় যে ডাবল অ্যাকোমোডেশন ট্রাভেলিং কস্ট লাগে। হাউস এগ্রিমেন্ট ম্যানেজ করতে দেখা যায় অনেকের 100, অনেকের 150, অনেকের 200 ইউরোর মতো লাগে। তো আপনার 500 থেকে যদি হাউস এগ্রিমেন্ট চলে যায়, এরপরে আপনার মান্থলি যেই লিভিং কস্ট আছে, আপনার যে ফুড কস্ট, গ্রোসারি, ওখানে সিটি ভেদে ভেরি করে 60 থেকে 100 ইউরোর ভিতরে আপনি কি রকম খাবার খাচ্ছেন সেটার উপর ভেরি করে আপনার। তারপরে আপনার আসার পরে আরো কিছু জিনিস করতে হবে, যেমন পার্সোনালি আমি বাসা থেকে কোনো কম্বল নিয়ে আসি নাই। সো আমি আসার পরে কম্বল এবং বালিশ কিনছি। তো ওখানেও আমার কিছু কস্ট ছিল। আমি এক জায়গা থেকে 20 ইউরো দিয়ে কম্বল কিনছি, বালিশ আরেক জায়গা থেকে নিছি। সো এরপরে আপনার আরো টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা থাকে, প্রায় আনুমানিক ধরতে পারেন আপনার 50 ইউরো। তো দেখা যাচ্ছে আপনার ফার্স্ট মান্থে আহ হাউস এগ্রিমেন্টে 150 ইউরো, আপনার আপ ডাউন বা ট্রাভেলিং কস্ট বাবদ আপনার 20-30 ইউরো লেগে যায়। আপনার সিম বাবদ আপনার 10 ইউরোর মতো লেগে যেতে পারে। আপনার অন্য কিছু টুকটাক কেনাকাটাতে হয়তো 20, 30 বা 50 ইউরোর মতো লেগে যায়। তো এখানে আনুমানিক আমার 250 থেকে 300 ইউরো চলে যায়, গ্রোসারিজ যদি আমি 100 ধরি। আমার হাতে থাকে আর 200 ইউরো। তো পরের মাসে আমাকে আমি কি পরের মাসের আমাকে 1 তারিখের ভিতরে যে হাউস ওনার থাকবে তাকে আমাকে রেন্টটা বুঝিয়ে দিতে হবে। তো দেখা যাচ্ছে পরের মাসে আমি হাউস ওনারকে 1 তারিখের ভিতরে ভাড়া যদি আমি বুঝিয়ে দিই, আমার হাত পুরা খালি, আমার 500 ইউরো শেষ। সো দ্যাটস দ্য রিজন যে আপনারা কেউ যদি একদম না নেন, প্রপারলি ব্যাকআপ না নেন, তাহলে আপনাকে অনেক হ্যাসেল করতে হবে। তো এখন আসি যে আপনি 2000 ইউরো আনলেন প্লাস এক্সট্রা টিউশন ফিস আনলেন, এটা দিয়ে আপনি কয় মাস সার্ভাইভ করতে পারবেন? সো দেখা গেল আপনার টিউশন ফিস আপনি দিয়ে দিলেন। অনেকে দেখা যায় আসার পরে ডিপোজিট এবং রেন্ট দেয়। তো ডিপোজিট 150 বা 200 যদি হয়, 200, 200, 400 ডিপোজিট প্লাস রেন্ট দিয়ে দিতে হবে। তো 400 ইউরো শেষ আপনার। 150, 200 যদি হাউস এগ্রিমেন্ট যদি ওনার দেয়, দ্যাটস গুড। বাট এখানে ম্যাক্সিমাম জায়গাতে কিনতে হয়। তো কেনার কারণে আপনার হয়তো বা 150 বা 200 ইউরো চলে যাবে। তো আনুমানিক 500 থেকে 600 ইউরোর মতো আপনার এখানেই খরচ প্রথম দিকে, যদি আপনি বাসা থেকে
রেন্ট না দিয়ে আসেন, যদি এখানে এসে দিতে হয়, তো এরপরে আপনার ব্যাংকে তো 1,000 ইউরো নিয়ে গেল, তো আপনার কাছে থাকে আর 400 ইউরো। 400 ইউরোর মধ্যে আপনার আর 150-150-র ভিতরে আপনি ফার্স্ট মান্থ কভার আপ করতে পারবেন, কারণ আপনার ওই যেই 200 ইউরো বা 150 ইউরো যেটাই ডিপোজিট দিচ্ছেন ওটা তো আপনি পরবর্তীতে আবার পাবেন। সেটা তো আপনার খরচ না, জাস্ট ওখানে রয়ে গেছে। তো আপনার হাতে আর 300 বা 400 ইউরো থাকে। তো এটা দিয়ে আপনি পরের মাসের ভাড়াও দিতে পারবেন এবং পরের মাসের খাইতেও পারবেন, এবং দেখা গেল যে যা থাকে সেটা দিয়ে আপনি 3 মাস আরামসে চলে যাবে। এর পরবর্তীতে যদি আপনার 2 মাস বা 3 মাসের ভিতরে মাইগ্রেশন কমপ্লিট হয়ে যায়, ইয়েলো পেপার দিয়ে দিলে, ইয়েলো পেপারে যেই এআরসি নাম্বার থাকে সেটা ব্যাংকে গিয়ে দিলে আপনি আবার আপনার প্রিভিয়াস যে মানি 1,000 বা 850 যেটাই ডিপোজিট রেখেছিলেন সেটা আপনি উইথড্র করতে পারবেন। তো উইথড্র করার পরে আপনি সেই 1,000 দিয়ে আবার অ্যাপ্রক্সিমেটলি 3 মাসের মতো চলতে পারবেন। এবং এখানে সাইপ্রাসে আসার পরে ম্যাক্সিমাম জায়গাতে, যেখানে যদিও এখন উইন্টার চলতেছে, এখন ভ্যাকেন্সিস খুবই কম, বাট আমি সিনিয়র বড় ভাইদের থেকে যেটা শুনলাম যে সামারে একটু ভ্যাকেন্সি বেশি থাকে। তো কিছু কিছু ম্যাক্সিমাম জায়গাতেই ইয়েলো পেপারটা থাকলে তারা অ্যাকসেপ্ট করে। আর কিছু কিছু জায়গায় টিআরসি কার্ড লাগে, মানে যেটা পিঙ্ক কার্ড বলে। সো আশা করা যায় যে 5 থেকে 6 মাসের ভিতরে আপনি আপনার পিঙ্ক কার্ড পেয়ে যাবেন। তো এটা হলো জাস্ট একটা বেসিক ধারণা যে আপনি বাসা থেকে 2,000 ইউরো এক্সট্রা ব্যাকআপ আনলে, যদি আপনি ওই জব নাও পান, আপনি 5 থেকে 6 মাস ইজিলি কভার আপ করতে পারবেন, যেহেতু আপনার কাছে টাকা পয়সার শর্টেজ আছে। সো আপনি ওভাবেই চলবেন যাতে আপনার সেভিংস হয়। এখানে আমি কিছু রাফ হিসাব দেখাইছি। সো রাফলি খরচ হবে, বাট এত বেশি খরচ হবে না আমি যতটা বলছি, বাট হ্যাঁ কাছাকাছি যাবে। অনেকে অনেক কমের ভিতরেও ভাড়া নেয়, যেমন লিমাসলে অনেকে 170-80 দিয়েও ভাড়া পাচ্ছে, আবার অনেকের 250 ইউরো ভাড়া পড়তেছে। জায়গা ভেদে এটা ভ্যারি করে। নিকোসিয়াতে একটু ভাড়া কম, লানাগাতে আর একটু কম, বাট হ্যাঁ বাসার একটু ক্রাইসিস আছে। সো আপনারা চেষ্টা করবেন আসার আগে অবশ্যই বাসা ঠিক করে আনার জন্য। এবং তো আশা করি আপনারা বুঝতে পারছেন কেন আমরা বলি টিউশন ফিস ছাড়াও 2,000 ইউরো এক্সট্রা ক্যারি করার জন্য। কারণ এটা মাস্ট। আপনি আসার পরে আপনার হাতে যদি টাকা না থাকে, পরের মাস যদি আবার দেশ থেকে টাকা আনতে হয়, আপনি মানে এতগুলো টাকা আনার পরে আবার টাকা যাচ্ছেন, সেটা অনেক বার্ডেন হয়ে যায়। তো এর থেকে ভালো একটু কষ্ট করে একবারে টাকাটা নিয়ে আসেন, যাতে নেক্সট টাইম আর দেশ থেকে টাকা আনা না লাগে। এরপর থেকে আপনার ইন্টেনশন থাকবে টাকা সেভ করে, টাকা ইনকাম করে দেশে টাকা পাঠানোর জন্য। আশা করি ভিডিওটা দেখে ভালো লাগছে। যদি কোনো ভুল টুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।